সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো যারা যারা জেই মেন্স 2026 টার্গেট করছো, তো দেখো আমি এখনই জেই মেন্সের যে এনটিএর নতুন রুলসগুলো আছে সেগুলো নিয়ে বসেছিলাম, আর কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস করছিলাম লাস্ট কিছু ইয়ার্সের, লাস্ট কিছু শিফটসের। তো সেখান থেকে একটা ব্যাপার বুঝতে পারা যাচ্ছে পুরো ক্লিয়ারভাবে যে 2026-এ যে কোশ্চেন প্যাটার্ন হবে বা এনটিএ যে হিসেবে কোশ্চেন সেট করবে, যেটা আর কি সব ইউটিউব চ্যানেলসেই মোরলেস তুমি দেখতে পাবে, যেটা নিয়ে ডিসকাশন চলছে যে কোনো কারণে ক্যালকুলেটরের জন্য কি কাট অফ চেঞ্জ হবে বা কাট অফ কি ইনক্রিজ হবে। তো দেখো একটা ব্যাপার তো নিশ্চিত যে যদি ক্যালকুলেটর তোমাকে অ্যালাউ করা হচ্ছে এক্সামিনেশনে, যেরকম আমরা দেখেছি যে গেটেও কিন্তু অ্যালাউড থাকে, তো সেই ওয়াইজ যদি এই এক্সামেও তোমাদের ক্যালকুলেটর অ্যালাউড থাকে, তাহলে এটুকু তো মানে শিওর আমরা যে এরকম কোশ্চেন আসবে না যেখানে তুমি ক্যালকুলেশনে ফাঁসবে। কারণ আমরা জানি প্রতি বছরে যেই মেন্সে এমন অনেক কোশ্চেন আসে, মানে অ্যারাউন্ড 20-25% কোশ্চেন প্রতিটা সাবজেক্টেই, ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, যেখানে কিন্তু একটা স্টুডেন্ট নিজের মানে সময় যেটা সেটা নষ্ট করে। আদারওয়াইজ কি হয় যে মোটিভেশন নষ্ট হয়, মানে ওই জায়গাটায় ইচ্ছে করে স্টুডেন্টসকে ফাঁসানো হয় যাতে বাকি যে কোশ্চেনগুলো সে পারবে সেগুলো যাতে না করতে পারে, ইদার টাইমের অভাবে বা হয়তো তার নেগেটিভ মার্কিং চলে আসুক। তো সেই জায়গাটাই তো ফাঁসাতে পারবে না, কারণ ক্যালকুলেশন মিস্টেক হওয়ার সেরকম চান্সেস থাকবে না যারা পড়ে যাবে, যারা প্রিপারেশন করে যাবে। তাহলে ফাঁসাবে কোথায়? কনসেপ্টে। তাহলে একটা চান্সেস নিশ্চয়ই থাকবে যে কোশ্চেনের যে লেভেল সেটা কিন্তু একটু হলেও মানে টাফ হবে, এটা এক্সপেক্টেড আফটার অল। আরেকটা ব্যাপারও তুমি এখানে ধরে নিতে পারো যে যেহেতু ক্যালকুলেশন মিস্টেক হবে না, তো হতেই পারে যে অনেক স্টুডেন্টসের এক্সাম কিন্তু ভালো যাবে, যারা ক্যালকুলেশন এরর করছে নিজেদের মক টেস্টে, তো তারা ডেফিনেটলি ভালো স্কোর করে আসতে পারবে। সো ইটস এক্সপেক্টেড আফটার অল। তো কাট অফ হয়তো তার জন্য একটু হলেও মানে মানে 19-20 হতে পারে, অন্য বছরের থেকে ভ্যারি করতে পারে। বাকি তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও, তোমাদের ক্যালকুলেশনে ক্যালকুলেটর কতটা হেল্প করবে সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।